সরস্বতী পুজোর বাজার মন্দা, চড়িলামে হতাশ মূর্তি ব্যবসায়ীরা। বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে অন্যতম দেবী সরস্বতীর আরাধনা, কিন্তু এবারের সরস্বতী পুজোয় চড়িলাম বাজারের চিত্রটা যেন কিছু ম্লান। দীর্ঘ 40 বছর ধরে মূর্তি ব্যবসার সঙ্গে যুক্ত থাকা দিলীপ ভট্টাচার্য আজ এক গভীর হতাশার মুখোমুখি। দক্ষিণ চড়িলামের বাসিন্দা দিলীপ বাবুর সারা বছরের রোজগার এবং সরকারের চাকা ঘোরে এই পুজোকে কেন্দ্র করেই, কিন্তু গত কয়েকদিন ধরে চড়িলাম বাজারে মূর্তির পসরা নিয়ে বসে থেকেও খদ্দেরের দেখা পাচ্ছেন না তিনি। আক্ষেপের সুরে তিনি জানান, কাল থেকে এখনো পর্যন্ত মাত্র 4টি মূর্তি বিক্রি হয়েছে। গত 40 বছর ধরে পেশায় আছে, কিন্তু এবারে এর মতো মন্দা বাজার আগে কখনো দেখিনি। পুজোর আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি, অথচ বাজার একেবারে ফাঁকা। দিলীপ বাবুর প্রশ্ন, মানুষের কাছে কি টাকা নেই নাকি পুজো করা ছেড়ে দিল তা বুঝতে পারছি না। অনেক আশা নিয়ে পুজোর পুঁজি দিয়ে তিনি মূর্তি বানিয়েছিলেন বা কিনেছিলেন, কিন্তু সেই খরচটুকু উঠবে কিনা তা নিয়েও তিনি এখনো যথেষ্ট সন্দিহান। মূর্তি বিক্রি করে যে লাভটুকু হওয়ার কথা ছিল তা তো দূরের কথা, এখন তিনি আসল টাকা ফিরে পাওয়া নিয়ে উদ্বিগ্ন। সরকার বা প্রশাসনের পক্ষ থেকে কোনো সাহায্য বা ভাতার ব্যবস্থা থাকলে হয়তো এই চরম সংকটের মুহূর্তে কিছুটা স্বস্তি মিলত বলেও তিনি মনে করেন। চড়িলাম বাজারের এই চিত্রটা শুধু দিলীপ ভট্টাচার্যের একার নয়, ছোট অনেক ব্যবসায়ী এবারের পুজোর আনন্দ কেড়ে নিয়েছে। এখন দেখার বিষয় শেষ মুহূর্তে পুরনো বাজারে নতুন কোনো জোয়ার আসে কিনা। কেরম সরস্বতীর মূর্তি বিক্রি? সরস্বতীর বিক্রি মানে কালকে তো সকাল থেকে সারাদিন এখন পর্যন্ত মাত্র 4টা মূর্তি বেচছি, কিন্তু দীর্ঘ বছর ধরে 40 বছর ধরে আমি ব্যবসা করি, কিন্তু এবার এমন মন্দা বাজার, কাস্টমারই নাই বাজারে। সব মূর্তি লয়ে বইয়া রয়েছিলেন, কাস্টমারই নাই। 4টা মূর্তি যদি বিক্রি করি তাহলে চলবো কী করে? সারা বছর মূর্তির ব্যবসা করি, কিন্তু অনেক দিন ধরে 40 বছর ধরে মূর্তির ব্যবসা করি দেন, কিন্তু এবারের মতন এরকম আর নাই আমার। কিন্তু কি মানুষের কাছে টাকাই নাই না পুজোই ছেড়ে দিছে, এইটা তো করতে পারি না। কিন্তু আশা বইয়া রয়েছি, কিন্তু বিক্রি তো নাই। মানে কী করে চলাম মানে এইটার ভিতরে যদি যদি কেউ সাহায্য তো করতো বা একটা ভাড়া টাকার ব্যবস্থা করতো তাইলে সরকার হ্যাঁ চলতে পারতাম। কিন্তু মূর্তি ব্যবসা করাম কী করে? পুঁজি দিয়া করি, বিক্রি করতে পারি না, এই হাল হইল ওখানে। আগে বিগত বছর এমন হয়েছিল? বিগত বছর না বিগত বছরে এরকম হয়েছে না, কিন্তু এই বছরই এরকম সবচেয়ে কম। সবচেয়ে কম বেচা কিনি। 4টাতে বেচছেন, মানে হাইয়েস্ট কত আর লোয়েস্ট কত? আরে হায়েস্ট মানে কিনা দরেও বেচতে পারি না, যে রেটে বানাইছি খরচা গেছে এই রেটেই বেচতে পারতেছি। খরচা তো আছে একটা, এটার হাজারে নিয়ে সেটা কোনোটা 300, কোনোটা 200, কোনোটা 250 এরকম করে 4 রকমের বেচছি। হ্যাঁ, ওখান পর্যন্ত কোনো কাস্টমার নাই, একবারে ফাঁকা বাজার। কোন বাজার এটা? এটা চড়িলাম বাজার। আপনার নাম কি? আমার নাম দিলীপ আচার্যি। কোন জায়গা বাড়ি? দক্ষিণ চড়িলাম। এইটাই আপনার পেশা? এইটাই আমার পেশা। আমার আর কোনো কাজ কোনো নাই, এইটার থেকেই আমার ফ্যামিলি চলে। কিন্তু এবার তো দেখি আমার পুঁজিবারটাই সব গেল গা। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।